আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তানিস ক্রাফট ওয়ার্ল্ড। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন হাতের কাজ শেয়ার করতে চলে এসেছি। এই ক্লে ক্রাফটগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে আর অনেকটা ধৈর্য লাগে। সময় কম থাকলেও প্রচুর ধৈর্য আছে, যার কারণে এত ছোট ছোট জিনিস এত সময় ধরে বানাতে পারি। আজকে আমি ছোট ছোট দুটো ক্রাফট বানিয়েছি ঘরে সাজিয়ে রাখার জন্য, কিংবা তোমরা পড়ার টেবিলেও রাখতে পারবে। আবার টিভি কিংবা শোকেসের উপর সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে। এর জন্য প্রথমেই আমি পিঙ্ক কালারের ক্লে নিয়ে ছোট ছোট গোল্লা বানিয়ে এরকম একটা খাম করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে কয়েকটা ছোট ছোট টিউলিপ ফুল বানিয়েছি, আর তারপরে পাতা বানিয়ে নিয়েছি। আগে যখন পাতাগুলো বানাতাম তখন অনেকটা সময় লেগে যেত, আর এখন 4টে পাতা আমি একসঙ্গেই বানিয়ে নিতে পেরেছি। তার কারণ হচ্ছে এই বড় কাচের টুকরোটা, এটার জন্য আমার ভীষণ হেল্প হচ্ছে, ভিডিও বানাতে খুব সুবিধা হচ্ছে। পাতা আর ফুল দুটো রেডি হয়ে যাওয়ার পরে এটা একটা ছোট্ট ফুলদানি টাইপের, এর মধ্যে ফুলদানি মানে ফুল আর পাতাগুলো আমি সেট করে দিয়েছি। পাতাগুলো একটু সাইড থেকেই দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। তো প্রথম আমার ফুলদানিটা বানানো হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম 5-6টা ক্রাফট একসঙ্গে বানিয়ে তারপরে ভিডিওটা বানাবো, তবে তাতে আমার অনেকটা বেশি সময় লেগে যাচ্ছিল। শুধুমাত্র এই দুটো বানাতেই কিন্তু আমার 1 ঘন্টা সময় লেগেছে। আর আমার কাছে ছিল একটা গুড নাইট অয়েলের খালি ডিব্বা। এই ডিব্বাটাকে আমি মুখটা একটু কেটে নিয়েছিলাম। তারপরে এরকম করে নিজের পছন্দ মতো কয়েকটা কালার নিয়ে লম্বা লম্বা করে দড়ি পাকিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি রেনবোটা দিয়ে কি করব। আর বাদবাকি যে আমি কেটে রাখা যে অংশগুলো ছিল ক্লের, সেটা আমি এই ডিব্বাটার পাশে লাগিয়ে দিচ্ছি গায়ে চারিদিকে, যাতে করে ক্লেগুলো আটকাতে খুব সুবিধা হয়। তারপর আমি এই যে রেনবো ক্লেটা লাগিয়ে দিচ্ছি, খুব ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে। এবারে এটা লাগানোর পরে আমি তৈরি করব মেঘ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছিলাম ব্লু কালার আর হোয়াইট কালার, একটু মিক্স করে নিয়েছি যাতে কালারটা একটু লাইট হয়। আগের ক্লে যে প্যাকেটগুলো আসতো সেগুলোর মধ্যে কিন্তু একদম পুরো পারফেক্ট যে আকাশি কালারটা থাকে স্কাই কালার, সেটা কিন্তু আসতো। তবে এখন দেখছি ইদানিং একটু ব্লু কালার টাইপের ক্লে দিচ্ছে, মানে একটু অন্যরকম প্যাকেটিং হচ্ছে আর কি, কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এই কিউট মেঘটা বানিয়ে নেওয়ার পরে আমি একটা সুন্দর স্মাইলি ফেস বানিয়ে দিচ্ছি এইটার উপরে, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরপরে এই স্মাইলি মেঘটাকে আমি ওই রেনবোর উপরে লাগিয়ে দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।